আগামীকাল প্রথম ওয়ানডে দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ভালো খেলে কিউইদের সিরিজে হারাতে চান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ হলো সিরিজের ট্রফি উন্মোচন। আগামীকাল এখানেই ম্যাচ শুরু হবে সকাল 11টায়। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে প্রস্তুত বাংলাদেশ। কিউইদের হারিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে 9-এর মধ্যে থাকাটাই লক্ষ্য টাইগারদের। আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক একটা বড় অ্যাচিভমেন্ট হবে, যেহেতু আমাদের র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে, আর আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সিরিজটা। বাংলাদেশ প্রথমবারের মতো ঘরের মাঠে ওয়ানডে ম্যাচ খেলতে নামবে সকাল 11টায়। তাই কোচিং স্টাফ থেকে শুরু করে ক্রিকেটার সবার চোখ রয়েছে মিরপুরের উইকেটে। তাই তো ম্যাচের আগের দিন সবার একটাই চেষ্টা, উইকেটের চরিত্র বোঝা। পাকিস্তান সিরিজের মতো ভালো উইকেটই চান মিরাজ। পাকিস্তান সিরিজে আমরা খুব ভালো উইকেট খেলেছি এবং আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য, এবং অল অ্যাবাউট আপনার পারফরমেন্স। প্রথম ওয়ানডেতে ভালো উইকেট পেলে একাদশে পেসারদের আধিক্য থাকবে, ইঙ্গিত অধিনায়কের। দেখেন আমাদের পেস বোলাররা খুবই ভালো করছে লাস্ট কয়েক বছর ধরে, এবং কনসিস্টেন্ট খুব ভালো পারফরমেন্স করছে। আর আমাদের খুব ভালো পেস বোলারও আছে, এবং আমাদের যদি ওইরকম সিচুয়েশন আসে অবশ্যই আমরা সেটা ইউটিলাইজ করার চেষ্টা করব। এদিকে 3 বছর পর সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তারা। আমরা সিরিজ জিততে চাই, তবে আমাদের দলে কম অভিজ্ঞ খেলোয়াড় আছে, কিন্তু তাদের জন্য এটা শেখার সুযোগ। আমি এবং অভিজ্ঞরা চেষ্টা করব আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে। ম্যাচে পরিস্থিতি অনুযায়ী খেলাটাই আসল। বাংলাদেশের কন্ডিশন ও উইকেটকে চ্যালেঞ্জিং মানছেন টম ল্যাথাম। বাংলাদেশ শক্তিশালী দল এবং এখানকার কন্ডিশনও চ্যালেঞ্জিং। তারা গত মাসে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জিতেছে, তাই এটা বড় চ্যালেঞ্জ হবে। দু দলের খেলা 46টি ওয়ানডের মধ্যে মাত্র 11টা ম্যাচ জয়ের সুখস্মৃতি আছে বাংলাদেশের। ঘরের মাঠের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে টাইগাররা। আগের 16 দেখায় 8 বার কিউইদের হারিয়েছে তারা। নিউজিল্যান্ড জিতেছে 7টি ম্যাচ, একটি পরিত্যক্ত। জেরিয়া চিসিম, এটিএন নিউজ, ঢাকা।